গলার জন্য, কিন্তু মালার জন্য যদি গলা দেখা না যায় তাহলে সে মালার কোনো মূল্যই নাই। প্রিন্স, সবাইকে নিয়ে ভেতরে এসো। জি আসুন ভাইজান। চলো। মা, এটা পড়তে পারলে ভাত খেতাম না। সত্যি মালাটা খুব ওজন, খুলে রাখি। ফকিরা যা ভিতরে নিয়ে যা। আর ভাত খাই ফকিরা সব ব্যাপারে বাড়ির চাকর বাকরদের কথা বলার সুযোগ দেওয়া উচিত নয়। ধনী আর গরিবের একটা তফাৎ আছে, সব সময় মনে রাখবে কাকে কিভাবে ব্যবহার করতে হবে। এসব ছোট লোকদের বেশি প্রশ্রয় দেবে না। মনে রেখো, আমরা রাজবংশ, তুমি আমি একই বাবার সন্তান। তোমাকে আমারই মতো আরো কঠিন হতে হবে। অহংকারী আমাদের গৌরব। আচ্ছা ভাইজান, আপনার মেয়ের খবর কি? ওর পড়াশোনা শেষ হয়েছে? আগামী মাসেই ফাইনাল। মেয়ে আমার খুবই বুদ্ধিমতী। এখন তুমি ওকে তোমার পুত্রবধূ করে ঘরে নিলেই আমাদের সম্পর্কটা আরো জোরদার হয়। মাই ডিয়ার সিস্টার, শোনো, তোমার এমন কোনো গোপন কথা নেই যা আমি জানি না। সত্যি করে বলছি, আমার উপরে বিশ্বাস রেখো। তোমার এসব গোপন কথা আমি আজও কাউকে বলিনি। আর কেনই বা বলবো? সৎ হলেও তুমি আমার বোন। তার চেয়ে বড় কথা, আমার মেয়েই দুদিন পরে এবাড়ির বউ হবে। আপনাকে আমার পছন্দ না হলেও আপনার মেয়ে কাজলকে আমার পছন্দ। তবে প্রিন্সের মতামত নিতে হবে। মতামত প্রিন্স যাই দিক, আমার মুখ বন্ধ রাখার জন্যে আমার ইচ্ছার মূল্য তুমি দেবে। কাজলকে আমি পাঠিয়ে দেব, কিছুদিন এখানে বেড়াবে। এই কাজকর্ম সব ঠিক মতো হচ্ছে তো? জি স্যার, আপনার কথা মতোই সব হচ্ছে। শোন, রাজার উপর নজর রাখবি। ও কোথায় যায় কি করে সব আমাকে জানাবি। জি স্যার। খুব সতর্ক থাকবি, তুই যে আমার লোক কেউ যেন টের না পায়। জি স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব সামলে চলব। সাহেব, আপনার অনেক টাকা আছে তা সবাই জানে, তাই বলে জন্মদিনের নামে এত টাকা খরচ করলেন কেন? না, জন্মদিন বলি না, আমি টাকা খরচ করি সবার শান্তির জন্য। ভালো কথা, কিন্তু আপনার বাবার মৃত্যু বার্ষিকীতে কোনো টাকাই খরচ করলেন না, অথচ পরের শান্তির জন্য টাকা খরচ করলেন। এটা কেমন? মৌসুমী অপেরার রাজার হলো সাজা। রাজা, আজ এই যাত্রাটা দেখুন। আসেন আসেন আসেন। যাত্রা তো ভাতটা লোকে দেখে বুঝলাম, কিন্তু ভাত খেতে তো নিষেধ নাই। কি ওই যে অনেক রাত হয়েছে। কাল রাতে কোথায় গিয়েছিলি? যাত্রা, নাটক এসব দেখতে নিশ্চয়ই? না মা, ওসব দেখবো কোথায়? রাজা, তুই বল না। ইয়ে মানে আম্মাজান ওসব কিছু দেখতে যায়নি। মাথায় হাত রেখে বল। না, যায়নি। আমি জানি তুই নিজের ক্ষতি করে হলেও ওকে বাঁচাবি। হাত সরা মাথা থেকে, হাত সরা। ওর মাথায় হাত রেখে বল, দেখি কেমন মিথ্যে বলতে পারিস। কি হলো, মাথায় হাত দিচ্ছিস না কেন?
বল, কাল রাতে কোথায় গিয়েছিলি? হ্যাঁ আম্মা জান, উনি যাত্রা দেখতে গিয়েছিলেন। রোজ রাতে উনি যাত্রা দেখেন, না খেয়ে রাত কাটান। আমাকেও তাই করতে হয়, আমাকেও তাই করতে হয়। ঠিক আছে ঠিক আছে, হাত নামা। আজ থেকে আর যাত্রা দেখতে যাবি না। মা প্লিজ এই কথা বলো না। যাত্রা নাটক হলো আমাদের দেশীয় কালচার। বিদেশি লেখাপড়ার মাঝে সে দেশের অপেরা, কান্ট্রি ড্রামা দেখেছি, ইউনিভার্সিটিতে এসব নিয়ে লেকচার শুনেছি। মা, দেশের মাটিতে এসে যদি দেশীয় কালচার, ঐতিহ্য, যাত্রা নাটক না দেখি, তাহলে সত্যিকারের দেশপ্রেমিক হব কি করে? আয় কাজল। সরি, যাত্রা দেখে দেশপ্রেমিক হওয়ার কথা শুনে হেসে ফেলেছিলাম। সরি। মা, ওকে ওকে চিনতে পারছিস না? ও হচ্ছে তোর মামাতো বোন কাজল। হ্যাঁ, আমাদের কাজল এত বড় হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর হয়েছে। ই আল্লাহ, এত লজ্জা কিসের? আপন ফুফাতো ভাই স্বামী হবে, এই জন্যই লজ্জা পাচ্ছে। মা, সবসময় শুধু বিয়ের কথা। হ্যাঁ, ও খুব ভালো মেয়ে রে। ওর বাবার মতো ক্রিমিনাল নয়, গ্রামে থেকেই বিয়ে পাশ করেছে, এখানে কিছুদিন থাকবে। তোরা নিজেদের মধ্যে যদি অ্যাডজাস্ট করতে পারিস, তবেই আমি তার বাবাকে কথা দেব। আমি তো তোমাকে আগেই বলেছি, এখন আমার পক্ষে কাউকে বিয়ে করা সম্ভব নয়। মা, তুমি কালী কাজলকে ওদের বাড়িতে পাঠিয়ে দাও। এটা কি? কাজল কখনো বেশি খুশি হলে অথবা বেশি দুঃখ পেলে ওর এরকম হয়। এটা ওর ছোটবেলার অভ্যেস, অনেক চেষ্টা করেও ঠিক করতে পারেনি। আম্মা জান, তাহলে এটা বন্ধ হবে কখন? ওর মনটা একটু বেশি খুশি হলে বন্ধ হয়ে যাবে। আমি পারবো বন্ধ করতে। কথা ভাই, আসামি একটা ফু দিয়ে দাও। ও আম্মা জান, কোনো চিন্তা করবেন না। কাজল আফার এই অভ্যাসটা আমি সারাই দেবো। ছেলেবেলায় আমার এই অভ্যাস ছিল। আমার যখন এমন হতো, তখন আমার মা এক গ্লাস পানি দিত, আর আমি ডক ডক করে খেতাম। এই যে খেয়ে ফেলেছি, তাতে আমি ভালো হয়ে গেছি, আবার ঠিক ভালো হয়ে যাবে। হাসতে নাকি শুনছি বলে ভালো রোগ, খারাপ রোগ ভালো ভালো হয়ে যায়। কে জানে কি ব্যাপার, পুলিশে কামড় দিল। ঘটনাটা কি? ও মামা, ভালো করতে কি খারাপ হয়ে গেলাম? যা এদিকে আমার যদি কেমন লাগতেছে আসলে না, আমি ধরে ধারি করি। আম্মা, এবার তো ভাই ভাই কেমনে সবার কি আমার এক লাখ চাকরি চাকরি লাগে ভাই। আম্মা জান, কাজল ভালো হয়ে গেছে। যারা পোকা জিন্দাবাদ। 2 ভাগ আরো কাটতে হইব, না তো মন ভরবো না। কেমনে দেখে পুটি, মাছ কাটার কাজটা তোমার, আমি তোমার কাজটা করে দিলাম। অধত্রী, কিন্তু কেন জানো? কেন? এই দেখো, পরে বলতেছি। কারণ তোমার উপকার করলে তুমি খুশি হয়ে আমাকে ভালো জানবে। আমাদের মধ্যে একটা সম্পর্ক হবে, গভীর সম্পর্ক। তুমি যখন আমাকে নিয়ে স্বপ্ন দেখবে, তখন দুনিয়ার আর কোনো স্বপ্নই তোমার ভালো লাগবে না। বুঝলে বাঁকা বাঁকা? তা তো বুঝলাম, কিন্তু আমি যে বারবার স্বপ্নে দেখি দিনের আলোতে একটা মানুষ দৌড়ে আমার দিকে আসতে থাকে। আরে আমি তো সেই পুরুষ, স্বপ্নের মধ্যে তোমার সাথে দেখা করি।
কিন্তু স্বপ্নের ওই মানুষ তো শাহজাদার মতো দেখতে, গলায় মুক্তার মালা, মাথায় লম্বা লম্বা চুল, হাতে তরোয়াল। সেমনি কার স্বপ্ন দেখে? শোনো, ভালো করে চেয়ে দেখো, আমি সেই স্বপ্নের পুরুষ, লম্বা লম্বা চুল পরে শাহজাদা সেজে তোমার সাথে স্বপ্নে দেখা করি। না 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 না, তুমি সেই লোক নয়। স্বপ্নের ওনাকে না, আমি যে বাঁচবো না। শালা স্বপ্নের বেটা, ওই শালার বেটারে পেলে ওই শশা দিয়ে আমি সালাদ বানিয়ে খাবো। যে মাছ রইলো সে মাছ তুমি করবে, আমি না খেয়ে ঘুমাবো। আমাদের কাজল দেখতে খুবই সুন্দরী, একেবারে নায়িকার মতো, তাই না? হবে হয়তো। কাজল এত সুন্দরী দেখে আমি আশ্চর্য হয়ে গেছি, চোখে ধাঁধা লেগে যায়, তাই না? হ্যাঁ, হবে হয়তো। হ্যাঁ, মুরব্বীদের কথা মতো কাজলের সাথে আপনার বিয়ে হলে ভালো হবে, তাই না? হ্যাঁ, হবে হয়তো। রাজা, গাড়িটা মৌসুমী অপেরার দিকে নিয়ে চল তো। কালকে এই যাত্রা দেখলেন? আজও আমি যাত্রা দেখবো, আয়। এই নাকি হিরো? হিরো নাকি? হ্যাঁ, এই চুপ করো, বাকিটা শুনে। জ্যোৎস্না রানী এখন আসছে না কেন? আসছে না কেন? জ্যোৎস্না রানী এখনো আসছে না কেন? এতক্ষণে তো চলে আসার কথা জনাব। আপনার খার প্রহর দীর্ঘ হতে চলল, আমার ধৈর্য হারিয়ে যাচ্ছে। হারাবেন না শাহজাদা। এটা কি শাহজাদা না হারামজাদা? আমাদের জ্যোৎস্না রানীর রূপের কোনো তুলনা নেই। রূপ চর্চা করে আসতে একটু সময় তো লাগবেই জনাব। কিন্তু আমার বড় দুঃখ হচ্ছে, অপমান বোধ হচ্ছে, কেন সে এখনো হাজির হচ্ছে না? ওই তো এসে গেছে আমাদের জ্যোৎস্না রানী। সত্যি শাহজাদা, আপনি ভাগ্যবান। এই অপরূপ সুন্দরী আপনার ভালোবাসার রানী হতে যাচ্ছে। শাহজাদা তো শাহজাদিকে পাবে, আমরা আমি এত সুন্দরী, আমাকে নিয়ে লোকে স্বপ্ন দেখে। আমার চোখ, মুখ, চলন বলন দেখলে রাজা রাজত্ব ছেড়ে আমার কিছু নেই। আর তুমি সামান্য শাহজাদা আমাকে পাবার স্বপ্ন দেখো কোন সাহসে? একে সবাই ডাক্তার দেখিয়ে আনো। ওই মিয়া, এই ডাইলটা মাইরা দাও, হাঁচি কাশি দুইটাই যাইব গা। ওই মিয়া, ওইসব তুমি খাও, খায় পাবো যাও। মানে দুঃখ দিও না, এই মালাটি আমার গলায় পরিয়ে আমাকে বরণ করে নাও জ্যোৎস্না রানী। মালাটা হাতে নাও, আরে মালাটা হাতে নাও, শ্যাবলার গলায় পরিয়ে দাও। না, এই মালা আমি ওকে পরাবো না। এই মালা আমি দিলাম আমার স্বপ্নের পুরুষকে, তোমাকে নয়। কি ব্যাপার প্রিন্স, তোকে খুব হাসি খুশি দেখাচ্ছে। মা, তুমি অনেকবার জিজ্ঞেস করেছো আমি কবে বিয়ে করব। কেন জিজ্ঞেস করেছো? তোকে বিয়ে করাবার জন্য। তাহলে দেরি করছো কেন? আমি রাজি। রাজা, প্রিন্স সাহেব বিয়ে করতে রাজি হয়েছে। আছিস, বেরিয়ে আয়, বেরিয়ে আয়।
চাঁদে মনের মানুষের ছোঁয়া লাগে। আজ আমার বোনের বাড়িতে এত হাসি খুশি, চারিদিকে যেন আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। ব্যাপারটা কি? ব্যাপার তো আছেই, শুনলে আপনিও খুশিতে নেচে উঠবেন। তাই? তাহলে তাড়াতাড়ি বলো, আমার আবার ধৈর্য কম। বলো বলো, তাড়াতাড়ি বলো। আপা, প্রিন্স বিয়েতে রাজি হয়েছে। ও, এই ব্যাপার। কি ভাইজান, খুশি হননি? খুশি হব না কেন? আজকের এই খুশির দিনের জন্যই তো কাজলকে এ বাড়িতে পাঠিয়েছি। প্রিন্স বিয়েতে মত দিয়ে বুদ্ধিমানের পরিচয় দিল। এই মুহূর্তে ওকে কি যে উপহার দেই। এই ব্ল্যাক লেভেলের বোতলটা নিয়ে আয়। ওই প্রিন্স বাবাজি, কংগ্রেচুলেশন ইয়াং ম্যান, আজকের এই খুশির দিনে তোমার জন্য উপহার এই বটল অফ ব্ল্যাক লেভেল হুইস্কি। না, ফুর্তি কর। সাহেব, এটা কি? বিদেশি মদ, হুইস্কি। হায় 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 হায়, এসব তো আপনার অভ্যাস সাহেব। শ্বশুর ওই জামাইকে এসব শিখালে আপনার মেয়ের কপাল পুড়বে পুড়বে। সাহেব, এটা চলবে না, চলবে না। নিয়ে যান, নিয়ে যান, রাজা, নিয়ে যান। আমার কথা আহা, শুনুন। নিয়ে যান, রাজা, নিয়ে যান সাহেব, নিয়ে যান। এগুলো খেতে নেই, এগুলো খেতে ছেড়ে দে। ছাড়বো না। ভাইজান, এ কি করলেন? কেন আপনি রাজার গায়ে হাত দিলেন? কেন? ওর কাছে আপনি মাপ চান? কি বললে? একটা চাকরের কাছে আমাকে ক্ষমা চাইতে হবে? আমার বাড়িতে কোনো চাকর বাকর নেই, ওদের নিয়েই আমার সংসার। সবাই আমাকে আম্মাজান বলে ডাকে, আর আমিও ওদের পেটের সন্তানের মতো মনে করি। হাজার অন্যায় করলেও আমি কারো গায়ে হাত তুলি না। আপনি কেন হাত তুলবেন? আপনি আমার ভাই, অন্যায় করলে আমাকে মারতে পারেন, কিন্তু রাজার গায়ে হাত তোলার কোনো অধিকার আপনার নেই। রাজার কাছে আপনাকে ক্ষমা চাইতেই হবে। জীবনে আমি কারো কাছে কখনো ক্ষমা চাইনি, কিন্তু আমি মেয়ের বাবা, মাথা আমাকে নিচু রাখতেই হবে। রাজা, আমাকে ক্ষমা করে দাও। ওটি তুমি না বেদে মেজোস না, তোমার হাতের গোসা মনে হয় বড় বাঁশের মুড়া, তোমার হাতের আঙ্গুর মনে হয় মলি বাঁশের কঞ্চি। এমন সুন্দর আজ জীবনে দেখি নাই। আল্লাহ তোমারে মাটিতে বানায় নাই, সিমেন্টে বানাইছে। ওই তুমি কালো কথা কইলা? আমি আমার স্বপ্নের নায়ককে দেখছিলাম। ফুটবলের মতো লাথি মারলো রে। হাত ছাড়, হাত ছাড় বলছি কুত্তা। কেন? ফকিরা ধরলে মজা লাগে, আর আমি ধরলে দোষ। আরে যা যা, ওর মতো একজন ভালো মানুষ হতে হলে তোকে আবার জন্ম নিতে হবে। কিরে, কাটা খাসির মতো এত নড়াচড়া করিস কেন? দেখ পুটি, তুই তো আমাকে কুত্তা বললি, কিন্তু জানিস না আসলে আমি মামুলি কুত্তা না, আমি হলাম পাগলা কুত্তা। তাও আবার মাঘ মাসে। মাঘ মাসের কুত্তা কামড়ায় না, খেয়ে ফেলে। আমি তোকে কামড়াবো না, খেয়ে ফেলবো। আগে কোনটা খাবো জানিস? এইটা খাবো না, না এইটা খাবো, এইটা খাবো, এইটা খাবো। বাগানের মালি হয়ে ফুল ছিঁড়তে নেই বন্ধু। কাজের মেয়ের সঙ্গে ঝগড়া করা তোমার মানায় না। মেয়ের সঙ্গে মানায় না? না, তুই তো ছেলে। আয় বেটা, তোর সঙ্গে মানাবে। আয় বেটা, আয় আমার সঙ্গে ঝগড়া কর। কোবরা ভাই, এটা ঠিক হচ্ছে না। দূর বেটা, কিসের ঠিক? ঝগড়া কর। দেখো ভাই, তুমি আমাকে 10টা ঘুষি মারলে,
আমি কি তোমাকে একটাও মারতে পারবো না? 1000টা ঘুষি মারলেও তুই একটাও মারতে পারবি না। ঠিক আছে, শুরু করো। রাজা, রাজা এখানে কি করছিস? না আম্মাজান, আমরা কোবরার সাথে বন্ধুত্ব করছিলাম তো তাই। ঠিক আছে, আয় বাইরে যাব। এই তো ভালো ভালো। কোবরা ভাই, কিছু মনে করো না। রাজা, এই ফালতু লোকের সঙ্গে ঝগড়া করে কি লাভ, যার জন্য আমি চুপচাপ ছিলাম। আচ্ছা, এই তোমার আর আমার মাঝে তফাৎ কি জানো? কি? আমার সব শক্তি মাথার বুদ্ধিতে, আর তোমার সব শক্তি হাতে। ভবিষ্যতে আমি হব বুদ্ধিজীবী আর তুমি হবে রামবাজ। 1 ঘন্টা হয়ে গেল, কোনো গাড়ি নেই। মা রানী, তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? না খালা। ওই যে একটা টমটম গাড়ি আসছে। এই সেরেছে। এই 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 টাঙ্গালা, হোল্ড প্লিজ, টাঙ্গালা। রাজা, গাড়ি থামা। গাড়ি থামা তো। সাহেব, জরুরি কাজ আছে তো। রাজা, গাড়ি থামা। আমার রানীমাকে দেখে গাড়ি থামবে না মানে? অবশ্যই থামবে। কি বলিস রে মা? হ্যাঁ। আরে আপনারা আপনারা সবাই রাস্তায় দাঁড়িয়ে কেন? ওনারা দাঁড়ালে আমাদের কি? চলেন সাহেব। না না, আমাদের ছেড়ে যাবে না। আমরা ওই সামনের গ্রামে যাব। আজ থেকে ওখানেই আমাদের যাত্রাপালা। আমাদের ওখানে ছেড়ে দাও প্লিজ। আমরা যদি এ পথে না আসতাম কি করতেন? কিভাবে যেতেন? ও সোনা। এই ডোন্ট টাচ, ডোন্ট টাচ। এই ভাই, ভেবো না আমাদের প্যাস্টিজ নেই। ওই দেখো, আমাদেরও গাড়ি আছে। কিন্তু হঠাৎ ডিস্টার্ব হয়ে গেল। তোমাদের আবার গাড়ি আছে? কই? ওই যে। ও আচ্ছা, ভাড়া গাড়ি। ইয়ে, আপনারা যেখানে যেতে চান সেখানেই নামিয়ে দেবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই বাদলা, গাড়ি ওখানেই থাক, তুই চলে আয়। সব কি উল্টো উল্টো লাগছে। এলাম ইন্ডিয়ান টেম্পোতে, আজ যেতে হবে তেজি হর্স কারে। কইতে গিয়ে ভাই, ভাই ভাই, এই যে ভাই, ভাই শুনেন না। বাদলা, গাড়ি ঘোরা ভাই, এই ভাই, ভাই শুনেন। আরে মারেন কে? ভাই দান। আজ আমি আপনাদের সাথেই আছি, রাতে আপনাদের যাত্রা দেখব। আপনি আমাদের যাত্রা দেখবেন? এ তো খুব খুশির কথা। হায়। এর আগেও দেখেছি। তুমি খুব ভালো গান করো। তাই? হ্যাঁ, আমি তোমার একজন ফ্যান। তুমি আমার স্বপ্নের রানী। ভাই, ভাই জিনিসটা কি? তোর মাথা, মাথা দেখে তো মনে হয় না, দেখে তো মনে হয় এটা একটা পা। ভাই, ভাই আমার কথা শুনেন, এই জিনিসটা কি? তোর কোনো কথা শুনবা? চুপ শালা। আমি আপনার জিগাই, এই জিনিসটা কি? কই থেকে এলো? রাজা,
আমি পানিতে নামবো না, আমার ঠান্ডা লাগতেছে, আমার সর্দি হয়ে যাবো গা, আমি কিছুতেই নামবো না, একদম না। পাতলা রে পাতলা, কি করে বাদামি তবলা? রানী, যেদিন যাত্রায় তুমি দূর থেকে ছুড়ে আমার গলায় মালা দিয়েছিলে, সেই দিনই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। অনেক চিন্তা করে দেখেছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমাকে বিয়ে করলে সুখী হব। এই ব্যাপারে তোমার কোনো আপত্তি আছে? জানি, নীরবতায় সম্মতির লক্ষণ। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আমি তোমাকে দাওয়াত করি, তুমি খালাকে নিয়ে আমাদের বাড়িতে এসো। সময় বুঝে মায়ের সাথে পরিচয় করে দেব। শোনো, এই কথাগুলো যেন অন্য কেউ না জানে, জানবো আমি আর তুমি। তোমার মুখের কথা শুনে আমার মনটা শাপলার মতো ফুটে উঠেছে। তোমার এক এক কথা আমার মনে এমন ভাবে দোলা দিয়েছে যে অন্য কোনো কথাই আর ভাবা যায় না। তোমার কথায় আমার মনটা মোমের মতো গলে গেছে। রাজকুমার, যার কথার পরশে তোমার মনটা গলে গেছে, ওই তো প্রিন্স। সাহেব, ব্যায়ামে স্যার কিছু মনে করবেন না, হিরোইন একটু আপনার সাথে রস করলো। না না, ইটস ওকে। আমাদের রানীর আশিক হতে তো কতজনেই আসে, সেই রকম কেউ হবে। আয় ম্যানেজারের ডাক। কেন ডাকলে বলো না বন্ধু? তোমার ডাক শুনলে আমি যে পাগল হয়ে যাই। কোন চেয়ারম্যান সাহেব? আরে ওই ম্যানেজার, তোমাদের নায়িকা রানীর ব্যাপারে তোমার সাথে আমার আগেই চুক্তি হয়ে আছে। সেই মোতাবেক তুমি আমার কাছ থেকে অগ্রিম টাকাও নিয়েছো। এখন আমি রানীকে চাই। কি পাগলের মতো আজে বাজে কথা বলছেন? আমি কি আপনার খেলার পুতুল যে ইচ্ছে মতো খেলা করবেন? এই ম্যানেজার, কি বলতে চাস তুই? চেয়ারম্যান সাহেব, যাত্রার রিহার্সাল চলছে, রানী যাবে কি করে? আমার সাইকেলে করে যাবে, আমার এইখানে বসে যাবে। না না না, আমি মানি না, কিছুতেই যাব না। আমি আপনাদের রায় মানি না, মানব না। এই বালক, তোরা যা, নায়িকাকে তুলে নিয়ে আয়। আমরা ওকে তুলে নিতে এসেছি। কি শ্বাস? সাহেব, এই যাত্রা মারপিটটা বেশ জমজমাট, তাই না? দেখে তো তাই মনে হচ্ছে। হ্যাঁ। এই রাজা, এই রাজা, কেস খাপলা মনে হচ্ছে। আরে না না, এইটা যাত্রার মডার্ন ফাইট চলছে। ডাইরেক্টর সাহেব, আপনার নাকে লাল রং দিয়েছেন নাকি? না না, রক্ত। আমার নায়িকাকে বাঁচান, বাঁচাও, বাঁচাও। এই রাজা, ডাইরেক্টরকে মারলো, এটা আবার কিসের রিহার্সেল? যা তো, দেখ তো। নাটক তো। না না, যা না, আর যা বলছি। হ্যাঁ নায়িকা, এরা কি তোমাদের যাত্রা দলের লোক নাকি গুন্ডা বাহিনী? বাঁচাবো তো অবশ্যই। সাহেব, আপনি যা সন্দেহ করেছেন তাই শুরু করি।
সাহেব, সব শয়তানের নজর এই মেয়েটার দিকে। এই মেয়ে, তুমি পারো। তুমি যাও। আমাকে বাঁচান সাহেব, আমাকে বাঁচান। রাজা, মেয়েটার ইজ্জতের ব্যাপার, তুই ওকে নিয়ে পালা। আমি সামলাবো এই শয়তানগুলোকে। না সাহেব, আমি আপনাকে রেখে যাব না, তাহলে আম্মাজানের কাছে কি কৈফিয়ত দিব? রাজা, মেয়েটার যদি কোনো ক্ষতি হয় তখন আম্মা জানের কাছে কি জবাব দিবি? তুই ওকে নিয়ে পালা। না সাহেব, আমি যাব না। পালা রাজা, পালা। সাহেব, পালা বলছি, রাজা পালা। এই ছোকরা, কে তুমি? এই আমার সাইকেল বাহিনী। জোরে চালাও, এই জোরে চালাও, ওরা আমাদের কাছাকাছি চলে আসছে, আমার খুব ভয় করছে। আরে তোমার কোনো চিন্তার কারণ নেই, তুমি শক্ত হয়ে বসো। জলদি যাও। ভাগ পঙ্খিরাজ, সওয়াল। Don't touch my body. তুমি তো অনেক বাহাদুর ছেলে, কি নাম? রাজা। আমার নাম রানী। চুপ। এখন কি প্রীতি আলাপের সময়? হ্যাঁ? ওরা ধরতে পারলে তোমার কি হবে জানো? কি হবে? তোমার ইজ্জতের 12টা বাজাবে। ওরে বাবা রে, এই ভাগো, ভাগো। শালি সত্যি তুমি রিয়েল হিরো। না, শালাকে আর ধরা গেল না। শালা আসলেই হিরো। চল ফিরে যাই। সামনে ডেঞ্জারের জঙ্গলি এলাকা, ওই জঙ্গলিরাই শালার হিরোগিরির 12টা বাজাবে। হ্যাঁ, চল। আচ্ছা, সবাই তো চলে গেছে, এখন আর কোনো ভয় নেই, তাই না? তাই তো মনে হচ্ছে। আমরা যেখানে যাব সেটার কত দূরে? তা আমি কিভাবে বলবো, তবে অনেক দূর। পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে যাবে। ঠিক জানো তো, নাকি আবার রাস্তা ভুল করে বসে আছো? এই, চুপ করে থাকো। আচ্ছা আচ্ছা আচ্ছা। Don't touch, don't touch! তুমি অনেকবার আমার গায়ে ধরেছো। যাও, পিছিয়ে যাও। 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 আরে বাপরে, এ কোথায় এলাম রে? কি আরম্ভ হলো? হ্যাঁ, এই, এরা কি ভাষায় কথা বলে? থামো থামো থামো। এই ভাই বোনেরা, এই জায়গার নাম কি? আপনারা কারা? আপনাদের অবস্থা কে করেছে? হ্যাঁ, হ্যাঁ, কয় কি? এ কোথায় এলাম যদি জানতে না পারি তাহলে বাড়ি ফিরবো কিভাবে? এই, আমার না খুব খিদে পেয়েছে। আচ্ছা, ওরা খাবে। এরা তো কেউ আমাদের ভাষায় বোঝে না। এরা নিশ্চয়ই আমাকে কোন দেশের মহারানী মনে করছে, নাহলে তো সম্মান করছে কেন? এই, হ্যাঁ তুমি আমাকে নামাও, খাবারের ব্যবস্থা আমি করছি। হ্যাঁ, তুমি? হ্যাঁ, ওরা আমাকে মহারানী মনে করছে তো, তুমি আমাকে মহারানীর মতো করে নামাও। আমি কি তোমার চাকর? হ্যাঁ, নামাও না প্লিজ। যাত্রা দলের নায়িকা হইছো মহারানী। কপালে যে কি আমার আছে আল্লাহ জানে। ওইলা, তোমরা কেউ বিশ্বাস করো না, যাত্রা দলের নায়িকা কোনো মহারানী না, বাউতা বাউতা। Utaisu mataha. Kabatu. Ayo buaya ma. Itayu boitao. Kata aku tu. যাই মা। এই খাবার আমি খাবো না। আমি কি ফকির? হ্যাঁ, আমার জন্য সামান্য খাবার
আমি খাবো না খাবো না খাবো না। এই, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আরে রাখো হুক্কা হু। গরম চা দাও, গরম চা, চা দিয়া। হ্যাঁ? রুচি নাই। চাকাহু সাক্কা হু, সাক্কা হু। নাও, হুজাহু এটাও নাও। হুজাহু আর শোনো, এই মালাটার না অনেক দাম, এটাকে যত্ন করে রেখে দিও। ওই 70 বছরের বুড়া, বিশ্বাস করিস না, ইমিটেশন ইমিটেশন, ও রানী না। তোমাকে কেউ বিশ্বাস করছে না? তুমি মহারানী হয়ে এখানে থাকো, আমি চাকর হয়ে চলে গেলাম। আমি কি পাগল যে এই জঙ্গলে থাকবো? রাখো। নওজোয়ান, কিন্তু ওই জঙ্গলিদের তো কিচ্ছুই বলতে পারলে না। তুমি যে কত বড় শিয়ানা সেটাই দেখলাম, তোমার সাথে আমি আর নেই। তুমি কি আমার উপর রাগ করেছো? এই রাজা, কথা বলছো না কেন? তুমি কথা বলে না আমার খুব ভালো লাগে। দেখো, কথা কম বলো, আমি আছি আমার মালিকের টেনশন নিয়ে। কাল তাকে যে অবস্থায় রেখে এসেছি, এখন পর্যন্ত কি অবস্থায় আছে আল্লাহ জানে। কেন? উনি না বললেন কেউ তার গায়ে হাত দিতে সাহস পাবে না? হ্যাঁ, শালা, এবার কোন ভাষায় লেখা? আজব জায়গা, তার ভাষাও বুঝি না, লেখাও বুঝি না। এই, এই, কথা কথা হাসবে না। হ্যাঁ, তুমি সব কিছু বোঝো, কিন্তু আমাকে বোঝাতে পারলো না। কি বললে আমাদের দেশের রাস্তা খুঁজে পাবো? এখানে বলতে হবে তিমিলাই ম মায় খাঞ্চু, তাহলেই হবে। এই কথাটা তুমি যদি আমাকে আগে বুঝিয়ে বলতে, তাহলে এতক্ষণে অনেক পথ এগিয়ে যেতাম। হ্যাঁ, আমি যাই, কাউকে জিজ্ঞেস করি। তিমিলাই ম মায় খাঞ্চু। এই যে শুনে না পামনিরা, তিমিলাই মৌমাই খানসু। দুর্গা 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 ওয়াকুত কুতাহু দুর্গা দুর্গা। কি আল্লাহ, কথাটার মধ্যে নিশ্চয় কোনো ভুল আছে। এর অর্থ তো ভুল হতে পারে না। অন্য কোনো পুরুষকে জিজ্ঞেস করি। হ্যাঁ, এ ভাই, এই যে ভাই, শুনেন শুনেন, তিমিলাই মৌমাই খানসু। এই যে পাইছি, এই যে জুগলি রানীরা, আমি যা কোবার চাই তা তো আপনারা বুঝেন না। আমি কোবার চাই তিমিলাই মৌমাই খানসু। হ্যাঁ, এই যে ভাই, শুনেন 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 শুনেন, আপনাকে প্যান্ট শার্ট পরে দেখে মনে হয় আপনি আমার ভাষা বুঝবেন। হ্যাঁ, জি বলুন। শুনে আবার চর মারবেন না তো? না না, গালি দেবেন না তো? আরে না না, বলুন না, আপনি নির্ভয়ে বলুন। ইয়ে, তিমিলাই মৌমাই খানসু, এর অর্থ কি? আরে এটা হচ্ছে জঙ্গলিদের ভাষা। হ্যাঁ। এই জঙ্গলিদের বাংলা ভাষা শেখাবার জন্য সরকার আমাকে এখানে পাঠিয়েছে। হ্যাঁ? এই কথার অর্থ হচ্ছে তুমি আমাকে জড়িয়ে ধরে চুমু খাও। হ্যাঁ? এই, আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে। তিমিলাই মৌমাই খানসু।
তুমি আমাকে তিমিলাই মৌমাই খাঞ্চু বলেছিলে। এই কথা নিয়ে আমি অনেক অপদস্থ হয়েছি, অনেক মারও খেয়েছি। পর এক শিক্ষক আমাকে বলল, এর মানে হচ্ছে তুমি আমাকে জড়িয়ে ধরে চুমু খাও। তাই তোমাকে জড়িয়ে ধরে চুমু খেলাম। রানী, তোমার যাত্রা দলের লোকরা কোথায় থাকে বলো তো, সেখানে তোমাকে পৌঁছে দিয়ে আসে। না না, ওখানে আর ফিরে যাব না। ওই যাত্রার ম্যানেজার বাজে লোক, সে আর চেয়ারম্যান মিলে আমার ক্ষতি করতে চেয়েছিল। তাহলে সেখানে তোমার যাওয়া উচিত নয়। আচ্ছা, তোমার বাবা মা কোথায় আছে বলো তো, সেখানে দিয়ে আসে। তাহলে তোমার বাবা মা বেঁচে নেই। ভালোই হলো, আমারও মা বাবা নেই, তোমারও মা বাবা নেই। বোন আমাকে লালন পালন করে বড় করেছে, কিন্তু দুলা ভাইটা বোনের উপর খুব অত্যাচার করত। তোর বোন যদি আমার চরিত্র নিয়ে আর কোনো কথা বলে, তাহলে জিন্দা লাশ বানিয়ে দেব। কি সাংঘাতিক ব্যাপার! দুলা ভাই এত বাজে চরিত্রের লোক ছিল যে বাড়ির ভিতরে বাইরের মেয়ে এনে ফুটতে করতে দ্বিধাবোধ করতো না। তুমি ঘরেও বদমাইশি শুরু করেছো? এই ডালি, তোমার বউ মরে যাবে তো। যা, নো প্রবলেম। বাবা মর গিয়া। তারপরে যোগ দিই যাত্রা দলে। সবকিছু ভুলে গিয়ে হাজারো মানুষের মনোরঞ্জনে নিজেকে ভাসিয়ে দেই। কিন্তু এসব আর আমার ভালো লাগে না রাজা, ভালো লাগে না। কোনো চিন্তা করো না রানী, কোনো চিন্তা করো না। আল্লাহ তোমার সহায় আছে। ভালো মানুষকে আল্লাহ তাআলা কখনো খারাপ পথে নেয় না। আমি যেখানে কাজ করি সেই মালিক, তিনি খুব ভালো মানুষ। তার সাথে পরিচয় করে দেব, তিনি তোমাকে নিশ্চয় একটা কাজের ব্যবস্থা করে দেবে। তাহলে তো ভালোই হয়। ও, আর একটা কথা, প্রিন্স সাহেবের বিয়ের আগ পর্যন্ত তোমার আমার সম্পর্কের কথা কাউকে জানাবে না। কিসের সম্পর্ক? এই আস্তে, আমার শরীর কাঁপছে। এই আমার শরীর কাঁপছে তো। এই তোদের আবার কি হলো? ওরা আমাদের স্বাগতম জানাচ্ছে। স্বাগতম জানাচ্ছে? তোমার অপেক্ষায় আমি প্রতিটি পল গুনছি। তুমি ফিরে আসবে, মায়ের সাথে তোমাকে পরিচয় করে দেব। তারপর তোমার আমার সম্পর্কের কথা মাকে খুলে বলবো। হয়তো এসে গেছে। অসহ্য জ্বালা আর যন্ত্রণা, কিচ্ছু ভালো লাগে না, ভালো লাগে না। আরে সাহেব। রাজা, কোনো অসুবিধা হয়নি তো? সব ভালো তো? কিসের ভালো? হ্যাঁ, শহর ছেড়ে দেশ ছেড়ে এমন এক জায়গায় গেলাম, না বুঝে আমার কথা আর না বুঝি আমি ওদের কথা। এমন অবস্থায় জীবনেও পড়িনি। আল্লাহ যেন শত্রুকেও এমন অবস্থা না ফেলে। গাড়িতে শুধু তুমি এলে, রানীকে সঙ্গে আনলে না? হ্যাঁ সাহেব, রানী তো আমার সঙ্গে এসেছে। ওই তো নামছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাহেব, রানীকে বহু কষ্টে বাঁচিয়েছি। যাত্রার লোকেরা রানীকে ফেলে চলে গেছে, সে এখন অসহায়। আপনি এই বাড়িতে ওকে একটা কাজ দিয়ে দিন।
রানী বুদ্ধিমতী মেয়ে, ওর জন্য কাজের কোনো অভাব হবে না। কি বলেছিলাম না আমার সাহেব একজন মহান ব্যক্তি? রানী যাও, ভেতরে যাও। ইয়ে, রানী ভিতরে যাও। এখন তো শুরু হবে আসল নাটক। যে নাটক দেখার অপেক্ষায় আমি আজও বেঁচে আছি, আমি আজও বেঁচে আছি। ফকিরা, আমি যেভাবে বলবো সেইভাবে কাজ করবে, বুঝলে? ঠিক আছে। হ্যাঁ মা রানী, তুই এখানে আছিস জেনে চলে এলাম। কেমন আছো খালা? ভালো না রানী, ভালো না। কেন? ওই যাত্রার ম্যানেজার আমাদেরকে বের করে দিয়েছে। কি হয়েছিল? তুই চলে আসার পর আমাদের দল শেষ, আমরাও শেষ। থামো 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 থামো, থামতে বলেছে। এটা কি যাত্রার মঞ্চ পেয়েছো? হ্যাঁ না ভাইজান, রানীকে ছাড়া যাত্রা হয় বলে। রানী, আমরা এখন কি করব? আপনার বাড়িতে তো কত লোক কাজ করছে, এদের সবাইকে যদি কোনো কাজে লাগিয়ে দিতেন। রানী, তুমি তো ভালো করেই জানো আমি যাত্রা শিল্পীদের খুব পছন্দ করি। তুমি কোনো চিন্তা করো না, আজ থেকেও এখানেই থাকবে। হ্যাঁ, বুঝতে পেরেছি সাহেব। যাত্রা তুমি কি করতে? আমি যাত্রা দলে প্রহরীর ভূমিকা অভিনয় করতে হবে জনাব। তাহলে আজ থেকে তুমি আমার প্রহরী, পেছনে পেছনে পাহারা দিবে। জয় হুকুম জনাব। এই যাত্রা দলে তুমি কিসে পাঠ করতে? আমি যাত্রা দলের ডাইরেক্টর এবং প্রমোটার। বুঝেছি তোমার ক্যারেক্টার। আজ থেকে তুমি এই বাড়ির চেয়ারগুলো পরিষ্কার করবে। যাও, কাজে লেগে যাও। আপনারা আমরা সঙ্গে নিয়ম আজ থেকে ছাগল গরু দেখাশোনা করবেন। চল জনাব। আরে কিছু ঢোলকিনি ঢোলকিনি নাদগুলো। আদা, তুমি সেই হিরোইন যার জন্য সবাইকে ইট পাথর খেতে হয়েছিল। আল্লাহ, আমার কি দোষ? মেকআপ ম্যান ঠিক মতো মেকআপ দিতে পারেনি তাই। আজ থেকে তুমি বাথরুম সব পরিষ্কার করবে। আল্লাহ, বলে কি? যাও, কাজে লেগে যাও। যাও জনাব, ডান দিকে একটু নজর করুন। কে নরাধম? এদিকে ঘুমাইতেছে। এটা গুতা দে। এই দিকে নাও। তুমি যাত্রায় কিসে পাঠ করতে? আমি নায়ক। আমি যাত্রায় নায়িকাকে নিয়ে ঘোড়ায় চড়ে ঠকপাক করে ঘুরে বেড়াতাম। আজ থেকে তুমি ঘোড়ার গোবর পরিষ্কার করবে। অসম্ভব, আমি নায়ক। না, তোমার চাকরি নেই, তুমি ভিক্ষু। আমি নায়ক না ভিক্ষু। আমি নায়ক। তুমি ভিক্ষু। আমি নায়ক না ভিক্ষু। আমার মনের মানুষ, আমার স্বপ্নের পুরুষ, তুমি কেমন আছো গো? ভালো আছে গো, খুব ভালো আছে। কি হচ্ছে? কি হচ্ছে মানে? দেখো, আমি তোমাকে যা যা বলেছি তুমি সরে যাও। ও দেখতে সেই রকম, সেই চোখ,
সেই লম্বা লম্বা চুল, আমার স্বপ্নের পুরুষ। বাস্তবে যখন পেয়েছি আর ছাড়বো না। হায় হায়, জিকি জিকি চাক, জিকি জিকি চাক, জিকি জিকি চাক, ডাড়াং ডাড়াং, ডাড়াং ডাড়াং। কোথায় তুমি সখী, কোথায় তুমি সখী? রাজা, রানী, আইয়ো, রাজা, বেকুফ। বেকুবের আবার কি করলাম? তোমাকে না, আমি নিজেই নিজেকে বলছি। প্রিন্স যেদিন বিয়ে করতে রাজি হলো, সেদিন ওদের বিয়েটা হয়ে গেলে আজকের এই ঘটনা শুনতে হতো না। ওহ, কি যে একটা ভুল করলাম। আরে, বন্যা আসার আগে যেমন বাঁধ দিয়ে পানি আটকাতে হয়, তেমনি প্রিন্সকেও এনগেজমেন্ট করে আটকানো উচিত ছিল। যা হোক, এর একটা ব্যবস্থা আমি করছি। মেয়েটার নাম যেন কি বললে? রানী, যাত্রা করে। কই কই তাহলে নায়ক কোথায়? এটা দেখ, দেখে নি দেখে নি। আল্লাহ, এটা তো সেকেন্ড ম্যানেজার, ব্যবস্থা মোটা খেলার নায়ক। এখন থেকে তুমি আমার রানী, আমি তোমার নায়ক। বুঝছি তো, বুঝছি। পুরি চুমা দিচ্ছ? দাও। এই লম্বা চুলও থাকে দে না, পুটিও ভালোবাসবে না। গন্ধ 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 গন্ধ। চুলকে কেটে দিয়ে গেল রে। আমার নায়ক, নায়ক, আমার স্বপ্নের পুরুষ, আমার মনের মানুষ, তোমার এই অবস্থা কে করেছে? গত রাতে ঘুমের মধ্যে কে জানি আমার এই সর্বনাশ করে দিয়ে গেছে পুটি। এখন আমার কি হবে পুটি? আমার নায়কের চুল নাই, আমি এখন নায়ক হবো কি করে? আমি তো তোমার নায়ক দেখে ভালোবাসি, আমি তো তোমাকেই ভালোবেসেছি। তোমার চুলকে নয়, তোমার বেশভূষাকে নয়। হ্যাঁ, সত্যি বলছো? হ্যাঁ গো, সত্যি বলছি। বলে কত ইচ্ছে করছে এই খুশিতে আকাশে উড়ে যায়। আকাশে চল, তোকে আকাশে আল্লাহর কাছে পাঠিয়ে দেই। আমি তাকে ছাড়বো না। আমি কি করি এখন? ওকে বাঁচা, ও সত্যি সত্যি সাঁতার জানে না। ওকে বাঁচা, ওকে ছাড়া আমি বাঁচবো না। আরে ভাইসা উঠলে আপনি ভাইসা যাইব। আমি মরে গেলে আমার নায়ককে মরতে দেবো না। নায়ক, তুমি আমাকে ধরো, ধরো আমাকে। আসো। আমি বেঁচে গেছি, আমি বেঁচে গেছি পুটি। আমি নায়ক, তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো। আমার নায়িকা, আমার নায়ক। প্রহরী জনাব, কি বুঝলি? বুঝলাম এইটুকু, পুঠি ও নায়কের মাঝে যে ভালোবাসা, ওদের ভালোবাসার মাঝে আপনি আর কাটা হয়ে দাঁড়াবেন না জনাব। তাই
ওনাকে তো দেখে মনে হয় উনি একজন দরবেশ। কিসের দরবেশ? বেটা তো ভিক্ষুক। মুরব্বী, আপনার পরিচয় কি? আমার পরিচয় কি তা তো আমি জানি না। আপনার পরিচয় না দিলে আমরা আপনাকে কি করে চিনবো, কি করে জানবো? সেই আমাকে চিনবে, জানবে যে বুদ্ধিমান। তা সে বুদ্ধিমানটা কে? এই বাড়ির মালিক। ও আম্মা যান, কিন্তু উনি তো বাড়িতে নেই, মাজার জিয়ারত করতে গেছেন। মাজার জিয়ারত? আসল চাবি ঘরে রেখে নকল চাবি খুঁজতে গেছে, নকল চাবি খুঁজতে গেছে। বুঝলেন সাহেব, এখন সবাই মিথ্যে কথা বলে আর কাজে ফাঁকে দেওয়া সবার অভ্যাস হয়ে গেছে। যার কাজে যাও, শুধু কাজকে ফাঁকি দেওয়া। দুনিয়াতে যারা আছে সবাই পাগল। কেউ টাকার পাগল, কেউ নারীর পাগল, আর কেউ প্রেমের পাগল, আর কেউ বা কাজের পাগল। কাজের পাগল। আজ রাত 10টায় তুমি আমার সাথে বাগানে দেখা করবে। ঈদের বকশিশ দিব। ওই যাত্রা পার্টি খালি শীষ মেরে বেড়াও না, বাইরে। রাগ করছেন কেন ভাই? আমি তো নায়ক। বাইরে, আমি বিড়ি খেয়ে আছি। ধর ধর বেড়া। হায় হায় রে ভাগ্য, কি ছিলাম কি হলাম। আগে ছিলাম নায়ক আর এখন হলাম চাকর। হায় হায়, আমি নায়ক আর আমাকে দিয়ে এই সমস্ত কাজ অসম্ভব। আমি চললাম, হাওয়া খেয়ে আসি। কি বেগম? হ্যাঁ, কষ্ট যেতে বলেছ? আমি আত্মা আদিত। হাই হাই রে, আমার খুশির সীমা নাই। ফকিরা, তোকে একটা কথা বলবো। খুশি? শোন, তুই পুটিকে ভালোবাসিস, কিন্তু পুটি তোকে ভালোবাসে কিনা সে খবর নিয়েছিস? এখন বলবো না, পরে বলবো। ডাক পিওন আমার চিঠি দিয়ে বলেছে উড়ে যেতে। আমি ডাব্বায় পুট চলে করে চলে যাবো।
রাত 10টায় বাগানে দেখা করবে। রাজা, গাড়ি বের কর, বাইরে যাব। জি সাহেব। হাই। কাজল, এই কাজল, এদিকে আয়। আপনার কফি। আজ রাত 10টায় তুমি আমার সাথে বাগানে দেখা করবে। ইয়াহু! হুরে! চিঠি দিলাম, এখন আসছে না। তানপুরা বাজাবো, ছেতারা বাজাবো। ফকিরা এখানে? আল্লাহ আল্লাহ আল্লাহ। একটু বসি। তিরি আমার ঢাল নেই, তলোয়ার নেই, প্রহরী নেই, তাতে কি হয়েছে? আমি তো নায়ক। সামলায় না, এই শালা দাও দিছে কেনা? আরে ভাই ঢুকলাম, একটু বাতাস খেয়ে আসে। আমি যে নায়ক, একই বাগান, অন্য কিছু। চারদিকে সবুজ আর সবুজ, এত সুন্দর দেখে মনে হয়, দেখে মনে হয়, কি মনে হয়, কি মনে হয়। আরে কুটি বেগম, তুমি এখানে বাতাস খেতে এসেছো বুঝি? আস্তে কথা বলো, ওইখানে ওকে না কি তোমার জন্য দেখছো লবণ মরিচ ছাড়া কেমনে খাইতেছে? আজকে ঈদ দিয়া ও থোতা হইয়া যাবো, না খাইতে পারে। আমার ঈদ আমার মাথায়। আরে মনে সখী তুমি কোথায়, তুমি কোথায়? ভালো লাগে না, অস্থির। রানী 10টায় আসতে বললো, এখনো এলো না। মারছে। সাহেব চিঠি পেল কার কাছ থেকে? নিশ্চয় কাজল আপা দিয়েছে। কাজল, কাজল এখানে কেন? এত লোক বাগানে, কি ব্যাপার? কিন্তু আমাকে যে আসতে বললো, সে মহারানী কোথায়? হ্যাঁ, এত লোকের মধ্যে ডাকে কি করে?
বলো, চিঠি দিয়ে ডাকলে কেন? এমনি বললেই তো চলে আসতাম। হ্যাঁ, আমি চিঠি দেইনি, চিঠি দিয়েছো তুমি। আমি দিইনি, তুমি দিয়েছো। তুমি দিয়েছো। তুমি না, তুমি দিয়েছো। তুমি দাঁড়াও দাঁড়াও, ব্যাপারটা বুঝে নেই। কাজলাপা বাগানে, প্রিন্স সাহেব বাগানে। প্রিন্স সাহেব বাগানে? হ্যাঁ। এই, আমাকে একটু গোয়েন্দাগিরি করতে হবে। গুরু 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 আমাকে মাফ করে দাও। রাজা ভাই বসো বসো, আমার কপাল খারাপ। তুমি তো দেখলা কি করতেছে, কেন যে আমার পুটি বেগম চিঠি দিল। আমি বোধহয় পুটি বেগম আর পেলাম না, জেলে খাইছি। ফকিরা 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 মা, এই চিঠি কে লিখেছে? বেরিয়ে আয়। আমি জানি তোরা এই বাগানে আছিস। সৎ সাহস থাকলে বেরিয়ে আয়, নয়তো গুলি করব। এই গুলি কর। এই ওপরে। এত রাতে তোরা সব বাগানের ভেতরে কেন? কি ব্যাপার? কাল ঈদ, তাই যাত্রা শ্যাবলা চিঠি দিয়ে বাগানে সবাইকে দেখেছেন, কি যেন বলবে। ঠিক আছে ঠিক আছে, তোরা সব ভেতরে যা, যে যার ঘরে যা। যা। আচ্ছা আচ্ছা আচ্ছা। जनाब एक छोलेर पानी जनाब के डेके आनी। শালা বেঈমান, দাঁড়া, তোরা তো জানাবের 12টা আমি বাজাচ্ছি। খুল যা সিম সিম। এর মধ্যে আছে বিলাই চিমটি, এটা দিলাম পানিতে মিলাইয়া, এরপরে দিব একটা খোঁটা। তোর জানাবের ছাল বাকলা যদি না তুলে দিই তাহলে কি কথা, আমি নায়ক। কত কথা মনে আমার জাগলো। তুই আসতে বলে ঘোরা বালি, জ্যাম লুকুছি আমরা ডলি আমার দুটোই চালিয়েছি জনাব। আয়। কোথায় যাওয়া হচ্ছে? কেন, গোসলখানা গোসল করতে? না 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 না, তাহলে এখন গোসল আমি করব, আর তোমরা পুকুরে যাও। जो हुकुम পুটি বেগম। পুটি বেগমের বাচ্চা। এই কি কইলো? আমি বলে পুটি বেগমের বাচ্চা নাকি? মনে হয় ঘোড়ার বাচ্চা। মাগো আগে जी जनाब। ওই প্রহরী বাচ্চা, প্রহরী পিছে আয়। लपट लाइट। এই কি জনাব, আপনারা অন্দরমহলে গোসল করবেন না? পুটি বেগম অন্দরমহলে গোসল করতে গিয়েছেন, তাই আমরা পুকুরে যাইতেছি। বলেন কি? কেন? হায় হায় হায়, এদিক কি সর্বনাশ হয়ে গেল! পুটি বেগমের ছাল পাকলা সব উঠে যাবে। আরে দেখো দেখো, কেমনে খুশি তেমনে বাঁচে। নায়ক, তোমার নায়িকা পাগল। উনি কখন উঠবেন জানি না।
আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা কাজে হাত দিয়েছি বাবা, আমার জন্য দোয়া করব। আসো। আসসালামু আলাইকুম দরবেশ বাবা। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাকে চিনতে পেরেছেন? আজ থেকে প্রায় 7 বছর আগে আজমির শরীফে আপনি আমার মাথায় হাত রেখে দোয়া করেছিলেন। আপনার দোয়ার বরকতে আমি আজ কোটিপতি। দরবেশ বাবা, আজ আমি কোটিপতি। দরবেশ বাবা, কিছু মনে করবেন না, আমার তরফ থেকে এই সামান্য নজরানাটুকু গ্রহণ করুন। কি আছে এতে খুলো? টাকা। পাগল, এই টাকা দিয়ে আমি কি করব? দরবেশ বাবা, টাকা ছাড়া দুনিয়াটা যে অচল, টাকা ছাড়া কোনো কিছু যে কেনা যায় না। এসব কথা বাদ দাও, আসলে তুমি কি চাও সেটা বলো। 7 বছর আগে আপনার দোয়ায় আমার সব কিছু হয়েছে, কিন্তু শান্তি, জীবনে শান্তির অভাব রয়েই গেল। টাকা দিয়ে সব জিনিস কিনা যায় এ কথা বলেছিলে না? যাও, টাকা দিয়ে শান্তি কিনে নাও। টাকা দিয়ে শান্তি কিনবো কিভাবে? টাকা এখানে রাখলে শান্তি পাবে কিভাবে? এই টাকাগুলো গরিব মানুষের মাঝে বিলিয়ে দাও, এতিমদের দান করো, মসজিদ নির্মাণে সাহায্য করো, দেখবে শান্তির অভাব হবে না। যে লোক টাকা জমিয়ে রাখবে, খরচ করবে না, সে লোক জীবনে শান্তি পাবে না। দুনিয়াতে আসার পথে কোনো কিছুই আনতে পারোনি, যাবার পথেও কোনো কিছু নিতে পারবে না। এগুলো সামনে থেকে নিয়ে যাও, নিয়ে যাও। গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে টাকাগুলো বিলিয়ে দাও। যাও। আসি বাবা। তোমরা এখন সবাই যাও, যাও। উনি এখন বিশ্রাম নেবেন, চলো আমরা যাই। দরবেশ বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি চাও তুমি? কি জন্য এসেছো? দরবেশ বাবা, মানে আমি একটা মেয়েকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই, কিন্তু আমার মালিক বিয়ে না করা পর্যন্ত আমি বিয়ে করতে পারছি না। আপনি আপনি আমার মালিকের জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি ওনার বিয়েটা হয়ে যায়। মালিকের পরেই আমি বিয়ে করব। আরে পাগল, তুমি তো কিছুই বুঝো না। তুমি যে মেয়েকে ভালোবাসো, তোমার মালিকও সে মেয়েকে ভালোবাসে। দরবেশ বাবা, কিছু বলছেন না যে? তুমি মহলে ফিরে যাও, আগামীকাল সকালে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। দরবেশ বাবা, আপনি আমাকে দোয়া করবেন। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, এসব কি হচ্ছে আপনি জানেন? জানি। তোমরা যাও। এরা সবাই পুলিশের গোয়েন্দা বিভাগের লোক, যাত্রার নায়িকা রানীকে তুলে নিয়ে যেতে এসেছে। এই, কে তুমি? এ বড় ডেঞ্জারাস অফিসার আকরাম,
আকরাম খান। আকরাম খানের চোখে ফাঁকি দিয়ে একটা পিঁপড়া বাঁচতে পারে, আর তুই যাই বলো বোন, বাড়ির মধ্যে আজে বাজে মেয়েকে জায়গা দেওয়া ঠিক না। যাত্রা নাটকের মেয়েরা কখনো ভালো হয় না। মেয়েটাকে বের করে দাও। তুমি কে? আকরাম খান, ইন্সপেক্টর আকরাম খান। ওকে এভাবে নিয়ে যাচ্ছ কেন? শালি, এ আসলে আমার শালি। বাড়ি থেকে পালিয়েছে, এখন বাড়ি নিয়ে যাচ্ছি, বাস। এই বল, আমি সত্য কথা বলেছি? না না, সব মিথ্যে। ও আমার বোনের হত্যাকারী, আমাকে মেরে ফেলবে। আমাকে বাঁচান সাহেব, আমাকে বাঁচান। ভালো চাস তো ওকে ছেড়ে দে। ছেড়ে দিলাম। ভালো চাই, সবার ভালো চাই। সালাম স্যার। যে হাত আমার মালিকের উপর উঠে, সে হাত আমি ভেঙে ফেলি। রাজা, এই বদমাসটা রানীকে তুলে নিয়ে যাচ্ছিল। এক গ্লাস পানি দাও। মা, তুমি অযথা চিন্তা করো না তো, আর কিছুই হবে না। আমাকে জ্ঞান দিতে আসিস না। ওই গুন্ডা পান্ডাদের চেহারা দেখলে ভালো লাগে না। রানীকে ওর বাড়িতে পাঠিয়ে দে। তুমি তো ওকে পাঠাতে বলছো, কিন্তু মা, কিভাবে পাঠাবো? মানে? ভেবেছিলাম আমি কখনো বিয়ে করব না, কিন্তু রানীকে দেখার পর সিদ্ধান্ত নিলাম আমি।
রানী একটা যাত্রার নায়িকা, তাকে বিয়ে করার প্রস্তাব দিলে তুমি মেনে নেবে না, এই ভয়ে এতদিন বলিনি। আজ পরিস্থিতির শিকার হয়ে বলতে বাধ্য হলাম। এসব কি বলছিস? আমি সিদ্ধান্ত নিয়েছি কাজলকে বউ করে আনবো। মা, আমি কাজলকে বিয়ে করার কথা কল্পনাও করিনি। পিপাসা মেটাতে আমি তোমাকে পানি দিলাম, আর সেই পানি দিয়ে তুমি হাত ধুয়ে ফেলে দিলে। তাতে আমার কোনো দুঃখ নেই। তুমি যা ভালো মনে করো তাই করো, তাই করো। কাজল, তুমি কোনো দুঃখ করো না, আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করাবো। না ফুপু আম্মা, আমি সব বুঝে গেছি। আমার মনে যখন কোনো দুঃখ আসে তখন ঢেকুর উঠে, আর ঢেকুর যখন উঠে নেই তার মানে আমার মনে কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই। কাজলের বাবা কি ধরনের লোক তা তো তুই জানিস না। ওর বাবা যদি এই ঘটনা জানতে পারে তোর কি হবে জানিস? কাজলের বাবা আমার কিছুই করতে পারবে না। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। আমি রানীকেই বিয়ে করব, আর রানীকে বিয়ে করতে না পারলে তোমার বোধহয় ছেলের বউ দেখার নসিব হবে না। তুই এখানে এলি কেন? তোকে প্রিন্সের বাড়িতে পাঠালাম ওখানে থাকার জন্য, আর তুই ফিরে এলি। তোর সুখের কথা ভেবে আমি সেদিন প্রিন্সের মায়ের কথা মতো ও বাড়ির সামান্য একটা চাকরের কাছে ক্ষমা চেয়েছি। তুই জানিস কত কষ্ট করে রানীর দুলাভাইকে দিয়ে কতগুলো নকল পুলিশ পাঠিয়েছিলাম রানীকে তুলে আনার জন্য। কেন কেন এসব নাটক? একমাত্র তোর মঙ্গলের জন্য, প্রিন্সের প্রতি তোর ভালোবাসার জন্য। শুনে যাও কাজল, আমি যা চাইবো তাই হবে। স্যার, এখন কি করব? শোনো কবরা, আমি তোমাকে যেভাবে বলবো সেইভাবে কাজ করবে। এতে যদি কোনো বাধা আসে প্রয়োজনে 10টা খুন করতে হলেও করবে, বাকিটা আমি সামলাবো। তবু ওই মহল আমার মেয়ের জন্য চাই। এই রানী কোথায় রে? অনেকক্ষণ যাবত দেখছি না। আহা, কাঁদছো কেন? কি হয়েছে? দুলা ভাইয়ের কথা মনে উঠলে আমার ভয় হয়। সে আবার আসবে, আমাকে বিয়ে করার জন্য বরযাত্রী নিয়ে আসবে। আহা, খামাখা এসব ফালতু ব্যাপার নিয়ে মাথা গরম করো না। যে মার খেয়েছে আর কোনোদিন এদিকে আসবে না। তুমি দুলা ভাইকে চেনো না, সে সাংঘাতিক ভয়ঙ্কর লোক। সে ঠিকই আমাকে তুলে নিয়ে যাবে। রাজা যতদিন জীবিত আছে কেউ তোমাকে একটা ফুলের টুকাও দিতে পারবে না। সেজন্যই বলছি, এসব ঝামেলা থেকে দূরে থাকার জন্য আমাদের বিয়ে করা উচিত। রানী, তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, প্রিন্স বিয়ে করার পরে আমি তোমাকে বিয়ে করে ঘরে তুলব। হ্যাঁ, তোমার মুখে শুধু একটাই কথা, প্রিন্স প্রিন্স প্রিন্স। প্রিন্স সারা জীবন বিয়ে করবে না, তাই বলে তুমিও বিয়ে করবে না? তোমার কথা রানী, আমি শুনতে চাই না। পাগলামি করো না। ওহ, আমার আমার কথা শোনো। এসব কি শুরু করলে? তুমি ছাড়ো। কথা শোনো তো। ছাড় বলছি। পাগলামি করো না। উহ, সাহেব, ধ্যাৎ, ছাড় মনে হয় বলছি। রাজা রানীকে আমি কোনো বিয়ে কথাই করার শুনবো জন্য না। চাপ দিচ্ছে। ছাড়ো। ধ্যাৎ, ধ্যাৎ, ছাড়ো। সাহেব, আরো কথা আছে। কি কথা? রাজা আপনার লবণ খেয়ে আপনার সাথে নেমোখারামি করছে। কিভাবে? সব বললে আমার অসুবিধা হবে সাহেব। কোনো অসুবিধা নেই, তুমি বলতে পারো। রাজা আম্মাজানকে বোঝাচ্ছে আপনি এই ধন সম্পত্তি টাকা পয়সা সবকিছু ওই যাত্রার মেয়ে রানীর পেছনে খরচ করছেন। রাজা আম্মাজানের কাছে ভালো সেজে এই সম্পত্তির অর্ধেক নিজের নামে লিখিয়ে নিয়েছে। কিছুতেই ঘোড়া বশ মানছে না, কি করব সাহেব? পেটাতে থাক, বস মানবেই।
পিঠে চাবুক মারার অধিকার তোকে কে দিয়েছে? বল, কে দিয়েছে? বল! রাজা, রাজা, ওকে ছেড়ে দাও। ঘোড়ার পিঠে চাবুক মারার হুকুম আমি দিয়েছি। সাহেব, আপনি? তুমি আমাকে সাহেব বলে ডাকবে না, আর আজ থেকে ওই ঘোড়া গাড়িতেও হাত দেবে না। দাঁড়াও, আর এক কদম না বাড়িয়ে চলে যাও বাড়ি থেকে। চলে যাও আমার চোখের সামনে থেকে। যে অন্যায় তুমি করেছো তার শাস্তি না দিয়ে তোমাকে বাড়ি থেকে চিরদিনের জন্য বিদায় করে দিলাম। আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আমি কি অন্যায় করেছি খুলে বলুন। ও, এমনিতে যাবে না? এই, মেরে বের করে দে। চলো যাই। গাড়ি আসছে অথচ রাজা নেই। চলো। ফকিরা, এবারে সবাই তো আমাকে আদর করত, সাহেব তো আমাকে আদর করত, সাহেব তো আমাকে আদর করত। আজ আজ কেন এরকম হলো? সাহেব, আপনি আমাকে পর করে দিলেন, আপনি আমাকে পর করে দিলেন। এবারে সবাই আমাকে পর করে দিল। ব্যাপার? কি হয়েছে? রাজা কোথায়? রাজা? আমাজান, আমাজান, কিং সাহেব রাজাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছেন। কেন তুই রাজাকে মারলি? কেন? কেন? বল, বল, জবাব দে। বল, কেন মারলি? কেন? 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 মা, রাজাকে কেন আমি বের করে দিয়েছি তোমাকে সব খুলে বলছি। না, তুই আমাকে মা বলে ডাকবি না। রাজাকে বের করে দিয়েছিস, তোর সাথে আমার কোনো কথা নেই। রাজা, রাজা, রাজা! নিজের সন্তানের চেয়ে রাজা কি তোমার কাছে বড় হয়ে গেল? হ্যাঁ, তোর চেয়ে রাজাই আমার কাছে বড়। রাজা কি কাজ করেছে সেটা শুনলে এত কথা বলতে না মা। আমি রানীকে ভালোবাসি, অথচ রাজা
তাকে জোর করে ভালোবাসতে চায়, এটা কি তোর অন্যায় নয়? তুই একটা অপদার্থ। রানী তোকে নয়, রাজাকে ভালোবাসে। আমি নিজের চোখে দেখেছি। মা যা বলল তা কি সত্যি? ঠিক আছে, মানলাম রানী রাজাকে ভালোবাসে, কিন্তু রাজা তোমার কাছে ভালো মানুষ সেজে সমস্ত সম্পত্তির অর্ধেক নিজের নামে লিখে নিয়েছে। সেটা কি অন্যায় নয়, বেঈমানি নয়? চুপ কর প্রিন্স, মুখ বন্ধ রাখ। আমি তোর কোনো কথাই শুনতে চাই না। শোন, রাজা কোনো বেঈমানি করেনি, বেঈমানি করেছি আমরা, আজও করে যাচ্ছি। ওর সম্পত্তি দিয়েই আমাদের আজকের এই প্রতিষ্ঠা, এত নাম ডাক যশ। তুই রাজাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস। আরে ওরা যদি আশ্রয় না দিত, তাহলে এই বাড়িতে আমাদের কোনো স্থান হতো না। এই বাড়ির একমাত্র মালিক রাজা। এসব কি বলছো মা? এসব কি সত্যি? হ্যাঁ সত্যি, দিনের আলোর মতো সত্যি। আজ থেকে 25 বছর আগে রাজার বাবা, আমার ভাই সুলতান আহমেদ চৌধুরী ছিলেন এই এলাকার জমিদার। কোটি কোটি টাকার সম্পত্তির মালিক ছিলেন তিনি, অথচ চলাফেরা করতেন সাধারণ মানুষের মতো। কোনো অহংকার ছিল না তার মনে। তাই তো ভালোবেসেছিলেন গরিব ঘরের মেয়ে ময়ূরীকে। মিস্টার চৌধুরী, আপনি পুত্র সন্তানের পিতা হয়েছেন। ময়ূরী কেমন আছে? সরি মিস্টার চৌধুরী, অনেক চেষ্টা করেও আপনার স্ত্রীকে বাঁচাতে পারেনি। আসগর, তোমাকে খুব অস্থির মনে হচ্ছে। কি ঘটনা ঘটিয়েছো? ঘটায়নি, তবে ঘটাবো ভাবছি। তোমাদের সঙ্গে আমার তফাৎ এই, তোমরা ভাবতে ভাবতেই সময় কাটিয়ে দাও, আর আমি ঘটনা ঘটিয়ে বসে থাকি। আমি কি আজীবন আপনার সৎ ভাই সুলতানের কর্মচারী হয়ে থাকবো? উনি নানান জায়গায় দান খয়রাত করে বেড়াবে আর আমি তার হিসাব রাখবো। আমি আপনাদের বোনের স্বামী, সম্পত্তির কিছু অংশ আমার নামে লিখে দিলে ক্ষতি কি? এতক্ষণে বুঝলাম তোমার অস্থির হবার কারণ। আসগর, সুলতানের পরবর্তী প্রোগ্রাম কি? আগামী শুক্রবার 50 জন বিয়ে করবে এবং যৌতুক হিসাবে সুলতান তাদের প্রত্যেককে 5 বিঘা করে জমির দলিল দান করবে। দলিলগুলো তো কি দস্তখত নেওয়া হয়েছে? না, আর সকালে নেব। কাল নয়, আজই দেবে। বুঝলাম না। প্রত্যেকটি আসল দলিলের সাথে একটি করে সাদা কাগজ দেবে।
যাতে করে আসল দলিলে সই করতে গিয়ে সাদা কাগজেও সই করে দেয়। সুলতানকে দিয়ে কাজটি করাবে এবাদত করে নামা সময়। কি বুঝতে পেরেছো? সাবধানে দেখে শুনে কাজ করবে। দেখছো না জমিদার সাহেব নামাজ পড়ছেন। দলিলগুলো রেডি করে এনেছি, আপনার দস্তখত লাগবে। 50 জনের জন্য 50টা দলিল। দেওয়ান, উনি বিয়ের আয়োজনে ব্যস্ত আছেন। প্রিন্সকে ঘুম পাড়াও। ওদের উপর অত্যাচার করছেন? ওদের ভেতরে আসতে দিন, ওরা কি বলতে চায় শুনুন। না, আমি যা বলছি তাই হবে। তোমরা থামো। তোমাদের কি হয়েছে? হুজুর, আপনি একজন ধার্মিক লোক, আপনি কোটিপতি, আপনার কাছে চাইতে হয় না, এমনিতেই দেন। কিন্তু একজন আপনার ক্ষতি করছে, আপনার সর্বনাশ করছে, সেটা জানাবার জন্য আমরা এখানে এসেছি। আমাদের ঢুকতে দিচ্ছে না, সিপাহীরা আমাদের মারধর করছে। হুজুর, আপনি মেয়েদের বিয়ে দিয়ে উপকার করেছেন, 5 বিঘা করে জমি দিয়েছেন, কিন্তু সেই জমির দলিলগুলো নকল। কি বলছো তোমরা? হুজুর, আসল দলিলগুলো আমাদের নামে নেই। কার নামে সেই দলিল? আপনার বোনের স্বামী হাজগর আলীর নামে। তোমাদের সব কথা শুনলাম, এই জুলুম আর সহ্য করতে পারবো না। আসগর, ভেতরে এসো। দেওয়ান, কি হয়েছে আপনার? এমন করছেন কেন? ভাইজান আপনাকে ডাকছেন, যান। দেওয়ান, আসগর, তোমাকে আপন মনে করে এখানে এনে রেখেছি।
তুমি আমার একমাত্র বোনের স্বামী, বলো তোমার কি উচিত হয়েছে যৌতুকের দলিলগুলো আত্মসাৎ করা? তোমার কি উচিত হয়েছে ওইসব গরিব দুঃখীদের ধোঁকা দেওয়া? আমি যখন যাকে যা দান করেছি তা কখনো ফেরত নেইনি। আজগর, গরিবদের হক ওই দলিলগুলো গরিবদের মধ্যে ফেরত দিয়ে দিও। আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি তোমাদের নামে লিখে দিলাম। এগুলো সব তোমার নামে আর তোমার সন্তানের নামে লিখে দিয়েছি। এখন থেকে সমস্ত সম্পত্তির মালিক তোমরা। তুমি আমার সাথে যে বেইমানি করেছো আমি তা মাফ করে দিয়েছি। তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো। আমি যাই। ভাইজান, আপনি কোথায় যাবেন? কেন যাবেন? দুনিয়াটা বড় বেইমান। এই বেইমানের দুনিয়া ছেড়ে যেখানে শান্তি পাই সেখানেই যাব। ভাইজান, আপনি চলে যাবেন না, আপনি যাবেন না। আমার জবান এক, আমাকে অনুরোধ করবে না। ভাইজান, আপনি তো সবকিছু দিয়ে দিলেন, আমি একটা জিনিস চাইবো, দেবেন? দেবার মতো কি আছে? আপনার সন্তান, আপনার সন্তান আমাকে দিন ভাইজান। ও যা পাপ করেছে, অন্যায় করেছে, যা ভুল করেছে, আর প্রায়শ্চিত্ত সুযোগ আমাকে দিন। বেশ, না আমার একটা আদেশ তোমাকে পালন করতে হবে। এই বাচ্চাকে লালন পালন করবে অতি সাধারণভাবে। অর্থ সম্পদের মায়া জাল থেকে ওকে দূরে রাখবে। অর্থ সম্পদ কি জিনিস ও যেন বুঝতে না পারে। আমি ওকে দেখতে আসব, কিন্তু আমার পরিচয় ওর কাছে গোপন রাখবে, সবার কাছে গোপন রাখবে। তোমার প্রতি এটাই আমার আদেশ। এই সংসার ধর্ম ছেড়ে আমি চলে যাচ্ছি অনেক দূরে। মানুষের মনে হিংসা, বিদ্বেষ, বেইমানি যতদিন থাকবে ততদিন এই সংসারে আর ফিরে আসবো না। ভাইজানের সাথে ওয়াদা করেছি তার বাচ্চাকে সাধারণ মানুষের মতো লালন পালন করব, ওকে কোনো কিছু বুঝতে দেব না। এই জন্য সে কাজের লোকের মতো এই বাড়িতে কাজ করে যাচ্ছিল, লোকজন যেন বুঝতে না পারে। তাই রাজার পরিচয় সবার কাছে গোপন রেখেছি। এটাই ছিল ভাইজানের সাথে আমার একমাত্র ওয়াদা। মা, তোমার ভাইজান এখন কোথায়? কিছুদিন আগে
এ বাড়িতে একজন দরবেশ এসেছিল, দেখেছিলে? হ্যাঁ, উনি তো আমাদের এলাকাতে থাকেন, কিছুদিন আগেও দেখেছি। ওই দরবেশই হলেন আমার ভাইজান, তোমার মামা, রাজার বাবা। অনেকবার চেষ্টা করেছি আনার জন্যে, কিন্তু আসে না। মা, আমি গিয়ে নিয়ে আসি। আরে যা, নিয়ে আয়। এই নাটক শেষ হওয়া দরকার, এই নাটক শেষ হওয়া দরকার। না, সে আমার সাথে বেইমানি করেছে। বাচ্চা মরে গেছে বলে সে আমাকে ধোকা দিয়েছে, অথচ সেই বাচ্চাই রাজা। আমি কাউকে ছাড়বো না। চল, প্রিন্সকে শেষ করে ফেলি। জমিদারের ছেলে প্রিন্সকে আপনি শেষ করবেন? কে জমিদার? তুই একটা গাধা। আরে, সুপ্রিম কোর্টের সব কেস আমার জানা আছে। মার্ডার করলে কি হয় তাও আমি জানি। প্রিন্সকে মেরে ফেল, রাজাকে ফাঁসিয়ে দে, তখন বোনকে সরিয়ে ওই মহলের মালিক হওয়া সহজ হবে। লাফ নদীতে ফেলে দে, একটা হাঙ্গর অন্তত পেট ভরে খেতে পারবে। বেরিয়ে এসো, জলদি বেরিয়ে এসো সবাই। আরে কি ব্যাপার? এই দেখো, আরে রাজা প্রিন্স সাহেবকে খুন করেছে। বেরিয়ে এসো সবাই। কি রাজা তো ভালো ছেলে? আরে হ্যাঁ, যাত্রার মেয়ে রানীকে বিয়ে করতে চেয়েছিল বলে প্রিন্স সাহেব রাজাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, তাই রাজা প্রিন্স সাহেবকে খুন করেছে। বেরিয়ে এসো, রাজা প্রিন্স সাহেবকে খুন করেছে। প্রিন্স সাহেবের চাদর আর জুতো নাগ নদীর তীরে পাওয়া গেছে, দেখো। বল, এসব কার কার সাজে? বল, প্রতিশোধ নেবার জন্য তুই প্রিন্স সাহেবকে খুন করেছিস। মিথ্যে কথা বল, শয়তানের বাচ্চা, তুই প্রিন্সকে কি করেছিস বল। রানী, রানী, রাজার সাথে বাঘার মারপিট হচ্ছে। রাজা নাকি প্রিন্সকে হত্যা করেছে। আমাজান, আমাজান, রাজা নাকি প্রিন্স সাহেবকে খুন করেছেন, এখন তোমার সাথে মারামারি করছে। তুই আমার সাহেবকে কি করেছিস? বলবি না? বলবি না? বলবি না? বলবি না শয়তানের বাচ্চা? ওঠ, ওঠ শালা, বলবি না? বলবি না? আমাকে আর মেরো না, আমাকে মেরো না। তালুকদার সাহেব প্রিন্সকে মেরে ওই লাফ নদীতে ফেলে দিয়েছে। তুই এটা কি বললি? অবশ্য রাজা যে মারটা মারলো তাতে কারো নাম না বলে উপায় নেই। হ্যাঁ স্যার, আমি মায়ের ঠেলাই বলেছি, ওই রাজাই প্রিন্সকে খুন করেছে। তোমরা তাকিয়ে দেখছো কি? রাজাই প্রিন্সকে মেরেছে। তোমরা সবাই রাজাকে মারো। রাজা, আমার মন বলছে আমার সন্তানকে ওই খুন করেছে। আসল কালপিট সে। ধর রাজা, ওকে ধর। শুয়োরের বাচ্চা!
মাফ করে দাও প্রিন্স, তোমার উপর প্রতিশোধ নিতে তোমাকে মেরে নাক নদীতে ফেলে দিয়েছিলাম, আমাকে তুমি মাফ করে দাও বাবা। আমরা সবাই মিলে রাজার সাথে অন্যায় করেছি, বেঈমানি করেছি, আমাদের সবাইকে রাজার কাছে মাপ চাইতে হবে। সাহেব, রাজা তোমাকে অনেক কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি, আঘাত করেছি, তুমি আমাকে মাফ করে দাও রাজা। এসব আপনি কি বলছেন? আপনার মুখে এসব মানায় না। রানী, এদিকে এসো। সাহেব, আপনাকে বাঁচালো কে? তোমার বাবা। তোমার বাবাই আমাকে নদী থেকে তুলে বাঁচিয়েছে। সাহেব, কে আমার বাবা সাহেব? তোমার বাবা জমিদার সুলতান আহমেদ চৌধুরী। বাবাকে কোনদিন দেখিনি, যখন দেখা পেলাম তখন চিনতে পারিনি, একটু দোয়াও নিতে পারলাম না। চিন্তা করিস না, তোর বাবার দোয়া সব সময় তোর সাথে আছে। বাবা।